নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান সলভ করাচ্ছি পেজ নম্বর 38। এই 38 পেজ নম্বর সলভ করার জন্য প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে। তো দেখা যাক এমসিকিউগুলো কী আছে। প্রথম যে প্রশ্ন বলেছে, ঠিক আছে, যে নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়। তো দেখো অ্যান্সার হবে শুধুমাত্র বাইরের পরিবেশ উৎপন্ন হয়। 1.2তে অ্যান্সার হবে শুষ্ণা কাণ্ডে সংক্রমণ থেকে রক্ষা করে। ঠিক আছে, আমি শুধু অ্যান্সারগুলো বলে দিচ্ছি। 1.3 অ্যান্সার হবে হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে। ঠিক আছে, সায়োনোভিয়াল তরল। পরের প্রশ্নে কি বলেছে আমাদের 1.4-এর অ্যান্সার হবে SPU। ঠিক আছে, জাস্ট আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। আমাদের নেক্সট প্রশ্ন ছিল 1.5-এ সঠিক ক্রমটি নির্বাচন করো। অ্যান্সার হবে সির অ্যান্সার। আমাদের কী হবে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে, অর্থাৎ রেণু থেকে প্রোথালাস এবং জাইগোট থেকে তারপর আছে রেণুধর। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে। 1.6-এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ইস্টের বংশ বিস্তারকালে। 1.7-এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার সমসমস্ত ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক আকৃতির হয়। পরের প্রশ্ন 1.8-এর অ্যান্সার হবে 50%। 1.9-এর অ্যান্সার হবে N। 1.10-এর অ্যান্সার হবে RNA প্রকৃতির নিউক্লিক অ্যাসিড। ওকে, দেখো তারপরে পরের প্রশ্ন কী আছে। আমাদের নেক্সট কোশ্চেন আছিল আমাদের পরের প্রশ্ন 1.11-এর অ্যান্সার হবে 3 নং এবং আমাদের 1.12-এর অ্যান্সার হবে মানুষের কর্ণছত্রের পেশি। 1.13-এর অ্যান্সার হবে ম্যাগনেলিয়াম বা নীল গ্রিকা। ঠিক আছে, 1.14-এর অ্যান্সার হবে সর্পগন্ধা। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কী বলছে দেখা যাক, দেখি কতটা সলভ করাতে পারি তোমাদের। পরের প্রশ্ন বলেছে 2.1-এর বলেছে একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনের স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায়। অ্যান্সার হবে নিউরো ট্রান্সমিটার। 2.1-এর অ্যান্সার হবে নিউরো ট্রান্সমিটার। ট্রান্সমিটার ময়সী টয়কার নিউরো ট্রান্সমিটার। 2.2-তে ক্রোমোজোমের ড্যাশ অংশে মিউসিস কোষ বিভাজনে সক্রিয় ক্রসিং ওভার ঘটে। অ্যান্সার হবে ইউক্রোমোটিন। 2.2-এর অ্যান্সার হবে ইউক্রোমাটিন হবে। 2.3-তে উদ্যান পালন বিদ্যায় শাখা কলম তৈরির সময় ড্যাশ ব্যবহার করা হয়। 2.3-এর অ্যান্সার হবে কৃত্রিম অক্সিন ব্যবহার করা হয়। 2.4-এ সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে ল্যাজে সদৃশ্য অংশ কী থাকে। অ্যান্সার হবে মায়োটোপেশি থাকে। মায়োটোপেশি কী থাকে? অ্যান্সার হবে আমাদের 2.4-এর অ্যান্সার হবে ময়াকার 29 আঁকা মায়োটোপেশি থাকে। পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন। তো দেখো অ্যান্সার এটা কিন্তু মায়োটোপেশি আছে। ঠিক আছে, 2.5-এর প্রশ্ন জীব বৈচিত্র্যের নিরিখে ভারত একটি ড্যাশ দেশ। তো দেখো অ্যান্সার হবে 2.5-এর অ্যান্সার হবে মেগা ডাইভার্সিটি। ঠিক আছে, পরের প্রশ্ন 2.6-এর সিকিমের ড্যাশ এ রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে। দেখো 2.6-এর যে অ্যান্সার হবে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ারে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো?
কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ। তো বুঝতে পারছো, খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে মনে করি। চলো দেখো, প্রথম যে 2.7 এটা প্রথমেরটা মিথ্যা আছে, 2.8 সত্য, 2.9 কিন্তু সত্য। ওকে, এবং 2.10 এটা কি আছে, মিথ্যা। ওকে, এটা হবে সত্য, এটা হবে মিথ্যা। তো দেখো ম্যাচিংটা তোমাদের আমি করে দিচ্ছি, দাঁড়াও, ঠিক আছে, ম্যাচিংটা করে দিচ্ছি। ওকে, ম্যাচিংটা কী হবে দেখো, প্রথমে যেটা আছে স্নায়ু উদ্দীপনা প্রেরণ অক্ষম, অ্যান্সার হবে কিন্তু শ্বায়ানকোষ, সোয়ান কোষ, অ্যান্সার হবে এটা হবে। এবং 2.14 এটা অ্যান্সার হবে আমাদের রেকটিসেস। এবং আমাদের 15 দাগের যে এটা যে আছে এর অ্যান্সার হবে আমাদের বেমতন্ত্র গঠন। প্রোটন প্রিয় হবে আমাদের অ্যান্সার হবে ক্রোমোজোম সংযোজিত। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা হবে আমাদের ঠিক নিউ ম্যাটাফোর। ডিডিটি হবে আমাদের হচ্ছিল জীববর্ধন, ঠিক আছে, জীব বিবর্ধন। ওকে, বুঝতে পারছো, খুব সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে। এইবার দেখো এই প্রশ্নগুলো দেখো তোমরা, যে একটি চারা গাছকে খোলা জানলায় রাখলে কিছুদিন পর দেখা যায় চারা গাছের কাণ্ডটি জানলার দিকে বেঁকে যাচ্ছে। এই প্রকার চলনের উদ্ভিদের কোন হরমোনের প্রভাব লক্ষিত হয়? তো দেখো অ্যান্সার কিন্তু অক্সিন হবে। কী হবে? অক্সিন হবে, অক্সিন। 2.20 নিচে প্রথম শব্দজোড়াটি সম্পর্কে বুঝে দ্বিতীয় শব্দজোড়াটি শূন্যস্থানে বসাও। তো দেখো এটা হবে লালা গ্রন্থি, হ্যাঁ লালা হবে, হরমোন হবে অন্তঃক্ষরা গ্রন্থি, লালা হবে বহিঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে, এখানে হবে। 2.21 কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোমের অংশটির নাম লেখো। তো দেখো এর অ্যান্সার হবে, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 2.21 কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোমের অংশটির নাম কি? 2.21 অ্যান্সার হবে টেলোমিয়া। অ্যান্সার কী হবে? তো দেখো তোমরা কিন্তু খাতায় লিখবে, ঠিক আছে, বুঝতে পারলাম কী লিখবে, কী লিখবে, টেলোমিয়া। হ্যাঁ, অ্যান্সার হবে টেলোমিয়ার, টেলোমিয়ার, অ্যান্সার হবে টেলোমিয়ার, ঠিক আছে। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, 2.22 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি অপরটির বিষয়ের অন্তর্গত। তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু মিওসিস হবে। কী হবে? অ্যান্সার কিন্তু মিওসিস হবে, ঠিক আছে। 2.23 কোন ধরনের পরাগযোগ সম্পন্ন করার জন্য মেন্ডেলিন ইমাসকুলেশন পদ্ধতির সাহায্য নিয়েছে? অর্থাৎ 2.23 তো দেখো 2.23 অ্যান্সার হবে ইতর পরাযোগ, ইতর পরাগ যোগ, ইতর পরাগ যোগ হবে, ঠিক আছে। 2.24 অ্যান্সার হবে মিলার ও উরের পরীক্ষার একটি বড় ফ্ল্যাটে 3টি গ্যাস। তো দেখো এটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এর অ্যান্সার হবে 2.24 এর যে প্রশ্ন আছে 2.24 এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে মিথেন, হাইড্রোজেন আর অ্যামোনিয়া। কী হবে? মিথেন হবে, হাইড্রোজেন হবে, আর কি হবে? অ্যামোনিয়া হবে, অ্যামোনিয়া, ঠিক আছে। চলো পরের প্রশ্ন 2.25 বিসাদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। তো দেখো অ্যান্সার কিন্তু এটা হবে বোটানিক্যাল গার্ডেন। কী হবে? বোটানিক্যাল গার্ডেন হবে। 2.26 সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে উপকূলের কি অসুবিধা হবে তুমি মনে করো? তোমরা জানো বন্যা হবে এবং প্রবল বন্যা প্রবণ হবে, ঠিক আছে। এটা কিন্তু কত দাগের প্রশ্ন? 2.26 অ্যান্সার হবে কিন্তু বন্যা প্রবণ হবে, বন্যা প্রবণ। তার সঙ্গে প্রবল জলের অভাব, প্রবল
জলের অভাব। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান সলভ করবো, পেজ নাম্বার 79। দেখা যাক যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো দেখা যাক, এইগুলো সলভ করানো হবে। লাইফ সায়েন্স, ওকে, আমাদের জীবন বিজ্ঞান। প্রথম প্রশ্ন বলেছে নিচের সঠিক জোড়াটি নির্বাচন করো। তো অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ঠিক আছে, সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ করে। এবং 1.2 এর অ্যান্সার হবে এর অ্যান্সার উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। পরের প্রশ্ন 1.3তে 1.3 প্রশ্নের অ্যান্সার হবে 1.3 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার নিজল দানা। 1.4 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ক্রোমোজোম ও বেমতন্ত্র গঠিত হয় না। এবার ম্যাচিংটা তোমাদের দেখাচ্ছি। এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার অর্থাৎ রোমান এর হবে 3 হবে, এবং বি এর রোমান 1 হবে, এবং সি এর রোমান 2 হবে, অর্থাৎ এর অ্যান্সার বা বি এর অ্যান্সার। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে 1.6 এর বলেছে সঠিক জোড়াটি নির্বাচন করো। অ্যান্সার হবে খন্ডি ভবন। ঠিক আছে, স্পাইরোগাইরা। ওকে, চলো পরের প্রশ্ন কি আছে। ওকে, চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন 1.7 এর। 1.7 এর অ্যান্সার হবে 4:1 হবে। 1.11 এর 1.8 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার ডিম্বাণুর স্বাভাবিক। ঠিক আছে, ক্রোমোজোম বিন্যাস এটা হবে। 1.9 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 1.10 এর অ্যান্সার হবে ঠিক আছে 1.10 যে আছে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অন্তঃপ্রজাতি সংগ্রাম। 1.11 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার উৎপত্তির গঠনগত ভাবে অভিন্ন হলে কার্যগতভাবে ভিন্ন। 1.12 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার অনন্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্বকে জানানো। 1.13 এর অ্যান্সার হবে এর অ্যান্সার বাস্তুতন্ত্র সংরক্ষণের সঙ্গে স্থানীয় মানুষ ও অনন্য জীব সম্প্রদায় সংরক্ষণ করা। ঠিক আছে, দেখো এবার পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন 1.14 এর প্রশ্নের অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার গ্রিন হাউস গ্যাস ইউট্রিফিকেশন। ঠিক আছে, 1.15 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার অ্যাজমা। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন 2.1 এর যে আচার্য জগদীশ চন্দ্র বসুর লজ্জাপতি ও বনচড়াল উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেছেন সংবেদনশীলতা। 2.1 এর অ্যান্সার হবে সংবেদনশীলতা। ঠিক আছে, 2.2তে শূন্যস্থান হবে ডিএনএ অণুর। অ্যান্সার হবে ডি। আচ্ছা, ডিটা সুন্দর করে লেখা হয়নি, ডিএনএ। 2.3 যে প্রশ্ন আছে যে বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। পরে বলা 6.9 প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 2.4 আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের 3 নং আঙুলের রূপান্তর। 3 নং আঙুলের রূপান্তর। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন আমাদের 2.5-এ বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হলো ড্যাশ। 2.5 এর অ্যান্সার হবে অ্যাজমা। 2.6-এ যে প্রশ্ন আছে নমুনা বীজকে -196°C তাপমাত্রা তরল নাইট্রোজেনের মধ্যে রেখে ex-situ সংরক্ষণকে ড্যাশ বলে। অ্যান্সার হবে ক্রায়ো সংরক্ষণ। ক্রায়ো সংরক্ষণ। ওকে, এবার আমি সত্য মিথ্যা যেগুলো আছে সেগুলো সলভ করে দেবো। তো দেখো সত্য মিথ্যার ভিতর থেকে প্রথমেটা সত্য, তারপরেরটা মিথ্যা,
তারপরটা 70, তারপরটা 70, তারপরটা 70, তারপরটা 70। ঠিক আছে, এবার দেখো ম্যাচিংটা তোমাদের সলভ করে দিচ্ছি। তো ম্যাচিংটা দেখো, প্রেস বায়োপিয়া, অ্যান্সার হবে আমাদের নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। ঠিক আছে, নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। এক সেকেন্ড আর একটু ছোটো করি, হ্যাঁ দেখা যাচ্ছে না, এবার দেখো দেখা যাচ্ছে। অ্যান্সার হবে নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। এর অ্যান্সার হবে আমাদের কলা ও তন্ত্র গঠন, কলা অঙ্গ তন্ত্র গঠন 14। 15 অ্যান্সার হবে বড় হাতের বি, ছোটো হাতের বি, বড় হাতের আর, ছোটো হাতের আর। 16 অ্যান্সার হবে পায়ের আঙুলের সংখ্যা হ্রাস। 18 অ্যান্সার হবে আমাদের সেন্টোমিয়ার। ঠিক আছে, এবার আমি পরের প্রশ্নগুলো সলভ করে দেবো। তো দেখো 2.19 প্রশ্ন, বিষাদৃশ্যটা বেছে নাও। এখানে হবে ভেগাস স্নায়ু হবে। 2.20 র্যানভিয়ারের পর্ব কী? তো দেখো স্ক্রিনে লেখা আছে, তোমরা লিখে নাও। 2.1 নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড়া দেওয়া আছে, প্রথম জোড়াটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থান পূরণ করো। তো দেখো এখানে কিন্তু হবে এই যে 2.21, ঠিক আছে, 2.21 এর শূন্যস্থান হবে জোড়া কলম আম এবং শাখা কলম হবে, এটা হবে শূন্যস্থান হবে শাখা কলম। 2.22 মেন্ডেলে তার দ্বিসংকর জননের পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছেন? অ্যান্সার হবে স্বাধীন বিন্যাসের সূত্র। স্বাধীন বিন্যাসের সূত্র। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। নেক্সট প্রশ্ন, ওকে, আমাদের পরের প্রশ্ন বলেছে 2.2-তে কেবলমাত্র হেমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটায় কারণ কি? অ্যান্সার হবে, তোমরা তো জানো যে এর অ্যান্সার হবে, তো দেখো 2.23 অ্যান্সার হবে কিন্তু 2.23 এর অ্যান্সার হবে যে হিমোফিলিয়া প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। ঠিক আছে, 2.24 বলেছে সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? তো দেখো এর অ্যান্সার হবে অপসারী। কী হবে? 2.24 এর অ্যান্সার হবে অপসারী। 2.25 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। এত জানো জল দূষণ হবে। কী হবে? জল দূষণ। 2.26 স্থানীয় মানুষ বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করেছেন? অ্যান্সার জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। কী লিখব? 2.26 অ্যান্সার হবে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ময়কার নয়টায় জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো মোটামুটিভাবে সলভ করে দেওয়া হয়েছে। তোমরা বাড়িতে বসে কিন্তু অবশ্যই কিন্তু ভালো করে কিন্তু এইগুলো কিন্তু পড়বে। ওকে, আমি বলতে পারি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টারকে কিন্তু সামনের দিকে নিয়ে যাওয়াটা বহুতই মুশকিল ব্যাপার, নামুমকিন ব্যাপার। বাই, টাটা, সবাই ভালো থাকবে। ওকে।